ধরুন আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়তে যাইছি, রেশিয়ান প্রপোর্শন। এই রেশিয়ান প্রপোর্শন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তার রিজন হচ্ছে রেশিয়ান প্রপোর্শন যদি চ্যাপ্টারটা বুঝতে পারো, এর অ্যাপ্লিকেশন কিন্তু অন্য যে চ্যাপ্টারগুলো আছে সেখানেও হবে। এটা অন্য সামস গুলো শর্ট ট্রিকে বানাতে গেলে কিন্তু রেশিওর কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত, আদারওয়াইজ কিন্তু অন্য চ্যাপ্টার গুলো বানাতে পারবে না। নাহলে ওই লং ট্রিক গুলো, লং মেথড গুলো যেটা আছে, ডেসক্রিপটিভ মেথড, কম্প্রিহেন্সিভ মেথড, সেইভাবে বানাতে হবে। তো আমাদের রেশিও আগে শিখতে হবে, রেশিওটা কি, রেশিও মানে কি, রেশিও কিভাবে আমরা সলিউশন গুলো বের করবো। ঠিক আছে, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শন। দেখো, এটা সবাই জানি আমরা কি রেশিও অ্যান্ড প্রপোর্শন কাকে বলে। 3:2। যদি আমি বললাম A:B = 3:2, এটা আছে ইনকামের রেশিও। এটা মানে কি বুঝো বলো? ইনকামের রেশিও যদি বললাম এ আর বি, ইনকামের রেশিও 3:2 আছে, তার মানে কি বুঝছো? যে এ 3 টাকা ইনকাম করে আর বি 2 টাকা ইনকাম করে, এটা যদি এটা বুঝে থাকো তাহলে দিস ইজ রং। এটা কিন্তু না। কেন কি? এটা একটা কম্পারেটিভ স্টেটমেন্ট। কম্পারেটিভ স্টেটমেন্ট মানে কি? তুলনামূলক কে বেশি আয় করে সেটা বোঝা যায়, কিন্তু কে কতটা আয় করে আর কে কতটা আয় করে না সেটা এখান থেকে বোঝা যায় না। 3:2 কি আছে? এটা তুলনাত্মক স্টেটমেন্ট। তুলনাত্মক স্টেটমেন্টটা হচ্ছে, দেখো কিভাবে, এ 3 ভাগ টোটালে আর বি 2 ভাগ টোটালে। তো ডিপেন্ড করছে টোটাল কত আছে। যদি টোটাল চলে যাবে, পড়াশোনার প্রয়োজন নেই। কটা বাজে? 11:30 বাজে না? উপরে বসে বসে টাইম পাস করছিল। আহ, তো বলতে চাইছি আমরা 3:2 যেটা আছে একটা কম্পারেটিভ স্টেটমেন্ট। ঠিক আছে, কম্পারেটিভ তুলনাত্মক, তুলনাত্মক স্টেটমেন্ট। এখান থেকে আমরা বুঝতে পারছি কি একটা জিনিস, কি এর ভাগটা বেশি, টোটালের মধ্যে এর ভাগটা বেশি, কিন্তু 3 টাকা ইনকাম করছে এ আর 2 টাকা ইনকাম করছে বি, সেটা হতে পারে না। এই ইনকামটা এরকমও হতে পারে, এর ইনকাম 30 টাকাও হতে পারে আর 20 টাকাও হতে পারে, এটা 300 টাকাও হতে পারে, 200 টাকা হতে পারে, এটা 600 টাকা হতে পারে, 400 টাকাও হতে পারে, কিছু হতে পারে। কেন? দুই দিকে মাল্টিপ্লাই করলে, দুই দিকে সেম সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলে যা কিছু হতে পারে। তাহলে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, 3:2 ওর ইনকাম না, ওটা পার্ট। টোটালে 3 পার্ট হচ্ছে এ ইনকাম করছে আর টোটালে 2 পার্ট হচ্ছে বি ইনকাম করছে। তো টোটালের উপরে ডিপেন্ড করছে কে কতটা ইনকাম করছে। যদি আমাকে টোটাল দিয়ে দিল, টোটাল ইনকামটা দিয়ে দিয়েছে, টোটাল ইনকামটা আমাকে দিয়ে দিয়েছে 50,000। ঠিক আছে, টোটাল ইনকাম যদি 50,000, তাহলে এর ইনকাম কত হবে? 3/5। কেন? এর পার্টটা হচ্ছে 3, এর পার্ট হচ্ছে 3, আর টোটাল পার্ট কত হচ্ছে? 3 + 2 5 ইন্টু 10 ইন্টু 3 30। তাহলে এর ইনকাম কত হলো? 30,000। আর সেইভাবে বি এর ইনকাম দেখো, অনেক সময় কি করতে হবে, 2/5 ইন্টু 50 না, আমরা করবো না। কেন? 5 আর এটা আবার যদি আমরা কাটাকুটি করি, 10,000 10,000ই তো আসবে। নিচে তো 5ই থাকবে, উপরে 10ই থাকবে, এটা তো ফিক্স থাকবে। তো আমি কি করবো, এখানে 2 শুধু লিখবো আর 10,000 লিখবো ডাইরেক্ট। কেন কি এটা লিখে আবার 10 কাটবো কেন, বারবার একই কাজ করবো কেন? 20,000 আমার হলো, এটা আমাদের হলো ইনকাম। মানে এবার এ এর ইনকাম হচ্ছে 30,000, বি এর ইনকাম হচ্ছে 20,000। কখন? যখন 50,000 টোটাল আছে। যদি এটা 1 লাখ থাকতো তখন কি হতো, আলাদা কিছু হতো।
এই জন্য আমরা এটা বুঝবো, রেশিওটা বুঝলো, দিস ইজ অনলি কম্পারেটিভ স্টেটমেন্ট, তার মানে এ না 3 টাকা 2 টাকা। এই জন্য যখন আমাদের কোনো সামস থাকে, আমাকে কমন রেশিও আমরা একটা ইউজ করি। কমন রেশিওটা কি জিনিস বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আমি বললাম কি এ ইস টু বি 3:2, তাহলে এর ইনকাম কত? এজ ইনকাম, এটা জেনে রাখো। কোন কমন রেশিও মানে এটাতে যার থেকে গুণ করব, এটাতে তার থেকেই গুণ করতে হবে। আমি মানলাম এক্স ইজ দ্য কমন রেশিও, তাহলে 3 × x হয়ে গেল এর ইনকাম। আর বির ইনকাম কি হবে? 2 × x বি ইনকাম। তাহলে আমি বুঝতে পেরেছি এখন কিন্তু এটা রেশিও না, এটা ইনকাম হয়ে গেল। এবার বললো দুজন মিলে যদি 50,000, 3x + 2x আবার কি হবে 5x, 5x ইজ ইকাল টু 50,000। এটাই তো হবে টোটাল ইনকাম। যদি বলে, যদি টোটাল ইনকাম কত বলছি দেখো, টোটাল ইনকাম অফ 50,000, তাহলে 3x + 2x, এটা এর ইনকাম, এটা বির ইনকাম। এ বি ইনকাম মিলিয়ে কত হচ্ছে 50,000। তো 5x 10,000, x এর ভ্যালু এসে গেল। তাহলে এ এর ইনকাম কি হবে? x × 10। আর বি ইনকাম কি হবে? 30,000। আর বি এর ইনকাম কি হবে? 2 × বুঝতে পেরেছো? দুই তরফ থেকে আমরা অ্যান্সার বের করতে পারছি। ঠিক আছে, এবার যদি সামস এরকম দিয়ে দেয় কি এ আর বি এর ইনকামের রেশিও, এ ইস টু বি ইনকামের রেশিও 5:3, বলছে তাদের ইনকামের ডিফারেন্স। ইনকামের ডিফারেন্স মানে কি? তাদের বিয়োগ করতে হবে। ডিফারেন্স মানে কি? এ কত বি থেকে বেশি কামায়, ইনকাম করে। এ যদি বি থেকে বলে 20,000 টাকা বেশি আয় করে, এ আর্নস 20,000 মোর দ্যান বি, তাহলে কি হবে? এর ইনকাম কত হবে? 5x, বির ইনকাম 3x। আমাকে এখানে দিয়েছে, কোশ্চেনে দিয়েছে ডিফারেন্স অফ ইনকাম 20,000। সে অনুযায়ী কি হবে? 5x এর ইনকাম, 3x বির ইনকাম, ইজিক্যাল টু কত হবে? 2x। আর এই ডিফারেন্স ইজিক্যাল টু দিয়ে দিয়েছে কত? 20,000। আমার 10,000 এসে গেল কি এক্স এর ভ্যালু। এবার বললো এ আর বি এর ইনকামটা কত হবে? তাহলে এক্স এর ভ্যালু কি করব? গুণ করব আমি কার সঙ্গে? এ এর সঙ্গে আর বি এর সঙ্গে। এ ইনকাম হবে 5 × 10,000, বসিয়ে দিলাম। আর বি ইনকাম হবে 3 × 10,000, এটা 30,000, এটা 50,000। আর যদি বলে টোটাল ইনকাম কত হবে, তাহলে এ আর বি কা মিলা দেंगे, যোগ করবো 50 আর 30 কত হবে? 80,000। ঠিক আছে, তাহলে আমরা সলভ করতে পেরেছি কিভাবে। অনেক সময় একটা দেখো ইউনিট হিসাবে আমরা সলভ করি। 5 ইউনিট এ ইনকাম, 3 ইউনিট বি এর ইনকাম। 5 - 3 করলে ক ইউনিট হবে? 2 ইউনিট। ডিফারেন্স হচ্ছে 2 ইউনিট। 2 ইউনিট ইকুয়াল টু কত আছে? 20,000। এবার যদি কেউ জিজ্ঞেস করে এর ইনকাম কত, তাহলে এর ইনকাম কয় ইউনিট আছে? 5 ইউনিট। তো 2 ইউনিট বরাবর 10,000, 20,000 আছে। এক বরাবর কত হবে? 10,000। এবার যদি আমাকে জিজ্ঞেস করে এ এর ইনকাম কত, তাহলে 10 × 5 50,000। আর যদি বি এর ইউনিট জিজ্ঞেস করে তো 30,000। যদি দুটো জিজ্ঞেস করে, দুটোই জিজ্ঞেস করে টোটাল কত হবে? 5 + 3 8 ইউনিট। ডাইরেক্ট 8 থেকে গুণ করবো, 80,000। তাহলে এর ইনকাম কত হবে? 3
সরি, এর ইনকাম হবে 5 × 10,000, বির ইনকাম কত হবে 3 × 10,000, আর এ প্লাস বি এর ইনকাম কত হবে 8 × 10,000। তাহলে আমি বুঝতে পেরেছি ইউনিট হিসাবে সলভ করাটা খুব সোজা। ঠিক আছে, ইউনিট হিসাবে সলভ করলেও খুব সোজা, এখানে এক্স না মানলেও চলবে। ঠিক আছে, এক্স মানলে একটু একটু লম্বা হয়ে যাবে, কিন্তু ইউনিট হিসাবে করলে এখানেই সলিউশন হয়ে যাবে। আমি শর্ট ট্রিকে করতে গেলে কিভাবে করবো দেখো, আমি বুঝতে পেরেছি 5 + 5 - 3 2 ইউনিট, তো 2 লিখবো এখানে, 2 ইউনিট বরাবর কত আছে 20,000, উপরে 20,000, এক লাইনে অঙ্ক। এবার যদি বি এর জিজ্ঞেস করেছে, বি এর কটা ইউনিট 3, 3, যদি বি জিজ্ঞেস করে থাকে আমি কি 10 × 3 37 বুঝতে পেরেছো? ইউনিট, এটা হচ্ছে আমাদের মেথড, হচ্ছে একদম বেসিক মেথড। এর নিচে কিন্তু রেশিও এখান দিয়ে শুরু করা যায় না। এটা মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু সলভ দ্য রেশিও সামস, মানে একদম বেসিক। এখানে যদি কারো অসুবিধা থাকে বলতে পারো, বা যারা ভিডিও দেখছো তারা কমেন্ট বক্সে জানাও, আমি আর যদি ক্লিয়ার কিছু করতে হয় আমি নতুন ভিডিওর মধ্যে ওটা ক্লিয়ার করে দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট বেসিক থিং, মোস্ট বেসিক থিং। এবার আমরা দেখছি নেক্সট আইটেমে যাচ্ছি। দেখো, এবার আমরা কিছু কিছু ট্রিক্স শিখবো, ঠিক আছে, রুলস শিখবো, রুলস, রেশিও রুলস। 1 নম্বর, দেখো রুলস এর মধ্যে আমরা শিখবো যখন ফ্র্যাকশনের রেশিও থাকে, রেশিও কিসে থাকে ফ্র্যাকশন, তখন আমাদের প্রবলেম হয়। ফ্র্যাকশনে কোনোদিন সামস থাকলে ওটাকে যখন অবধি আমরা ইন্টিজারে চেঞ্জ না করবো হবে না কাজ। সাপোজ 1/2 = 1/3, এটা আছে, এটাকে যখন অবধি আমরা ফ্র্যাকশন থেকে নাম্বারের চেঞ্জ না করি আমার সামস হবে না। তো কিভাবে করবো দেখো, এটা রুলস হচ্ছে ক্রস মাল্টিপ্লাই, 3 1 যা 2 1 যা 2, হয়ে গেল, সলভ হয়ে গেল। যদি এইখানে একরকম থাকে 2/3 = 5/7, কি হবে 7 2 যা 5 3 যা 15, এটাও হয়ে গেল। এবার একটা আর দিচ্ছি, দেখো 6 4 যা 24, 5 2 যা 10, এটা কিন্তু হলো না, এটা কিন্তু হলো না। তার রিজন কি, এখানেও তো সেম করলাম বলছি হয়ে গেছে, কিন্তু এখানে হলো না কেন? কেন কি, রেশিওকে পিওর ফর্মে চেঞ্জ করার জন্য শুধু ক্রস মাল্টিপ্লাই করে ফ্র্যাকশন সরালে হবে না, ওইটাকে মিনিমাম লেভেলে আনতে হবে, মিনিমাম। মানে এটা যদি দুই দিকে যদি কোনো সংখ্যা দিয়ে কাটা যায়, কোনো যদি ফ্যাক্টর দিয়ে ওটা ডিভাইড করা যায়, তাহলে আমাকে কি করতে হবে, করতে হবে। তো এটা 2 দিয়ে হচ্ছে, 2 দিয়ে 12 বারে যাচ্ছে, 2 দিয়ে 5 বারে। এবার এটা কমপ্লিট হলো, এটা ছাড়া যদি কमप्लीट बोली আমরা कम्प्लीट हलो ना। ठीक है जी, समझा कंप्लीट कैसे होता है, कि हमको सिर्फ क्रॉस मल्टीप्लाई करने से नहीं हो जाएगा, फिर चेक करना है कि कोई कॉमन फैक्टर से रेशियो कट रहा है या कि नहीं कट रहा है, अगर कट रहा है तो काटना है। और ये ध्यान रखना है 2 रेशियो हो या 3 रेशियो या 4 रेशियो, सबका सब कटना चाहिए। যদি সব না কাটে তাহলে কাটবো না, যদি তিনটেও কাটে যাচ্ছে চারটার মধ্যে তাহলে আমি কাটবো না, যদি চারটার মধ্যে চারটা কাটা গেলে, তিনটের মধ্যে তিনটে কাটা গেলে, দুটোর মধ্যে দুটো কাটা গেলে তবেই কিন্তু কাটা যায়, আদারওয়াইজ কাটা যায় না। ক্লিয়ার? কে কে বুঝতে পারছো না বলো? এটা হচ্ছে 2 ভ্যারিয়েবল ছিল, এবার দেখো 3 ভ্যারিয়েবল দেখো। রুলস 2,
রুলস টুর মধ্যে কি হচ্ছে? এটা ফ্র্যাকশনে আছে, ঠিক আছে কোশ্চেন। আমি কিভাবে এটাকে সলিউশন করব, ফ্র্যাকশনটা সরে যাবে। তো আগে আমরা যখন ছোট্ট ছিলাম, যখন আমরা 7, 8 এইসব রেশিও গুলো এসেছিল, তখন আমরা কি করতাম, নিচে এলসিএম নিয়ে নিতাম, তারপরে এলসিএম থেকে সবাইকে গুণ করে দিতাম, তাহলে অ্যান্সার চলে আসতো। কিন্তু আজকের ডেটে আমরা সেই মেথডে যাব না। দ্যাট ইজ কারেক্ট মেথড, বাট দ্যাট ইজ লেন্দি মেথড। আমরা এখন একটু শিখছি কম্পিটিটিভ ম্যাথস দেখব। আমাকে যদি এটা দেওয়া থাকে এ ইস টু বি ইস টু সি, এই আছে দেওয়া, তাহলে আমি এ এর ভ্যালু লিখবো এখানে। আমি কি করব, এ বি সি কে সলভ করছি, তো প্রথম তো এ ভ্যালু লিখবো, তাহলে এ কে বন্ধ করে দাও, দেখতে পাচ্ছে না কি দেখা যাচ্ছে, 4 আর 5, 4 × 5 কত হয়, 20। বি লিখতে হবে এবার, বি কে বন্ধ করে কি দেখা যাচ্ছে, 3 আর 5, 15, 4 × 3 = 12। আনসার। বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে এই ট্রিকের মধ্যে? দেখো ছোট ছোট অনেক বেশি ট্রিক আমি শেখাবো না, কেন যত বেশি ট্রিক শেখাবো তোমাদেরকে মুখস্থ অত বেশি করতে হবে, ঠিক আছে? তো আমি একটা দুটো ট্রিক শিখিয়ে ওইখান থেকে আমি 4টা 5টা ম্যাচ করানোর চেষ্টা করব। কিন্তু এটা যেটা শেখানো হচ্ছে এটা শিখতেই হবে, এটা বেসিক, এর কোনো অল্টারনেট নেই। এবার আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা করে দেখাবে। বলো। বলো क्या होगा? 15, 6, 10। কাদের মনে হচ্ছে ঠিক লিখেছি? কাদের মনে হচ্ছে ঠিক লিখেছি বলো? 15, 10, 15, 6 ব্রডব্যান্ড কোম্পানি যে দেখে নেতো, 15, 6, 10 বলো। না, কাটবে অবশ্যই যদি কাটা যায়, কিন্তু কাটা যাচ্ছে কি? ওটা ঠিক প্রশ্ন করেছো তুমি, কি স্যার কাটা যাবে? সব সময় কাটা যাবে, সব সময় কাটা গেলে কাটতে হবে, সব সময়। তিনটে থাকলে তিনটে, চারটে থাকলে চারটে, কিন্তু প্রত্যেকটাই কাটা যেতে উচিত। যদি হচ্ছে না তাহলে হবে না। কিন্তু এখানে আমি দেখছি কাটা যাচ্ছে না, এখানেও কাটা যাচ্ছে না, এই জন্য আমরা এখানেই ছেড়ে দিলাম এটাকে, ঠিক আছে? কিন্তু এইটা যেটা মেথড আছে, তিনটে ভেরিয়েবলে যেটা শিখলে, এটা যখন উপরে 1 থাকবে তখন কিন্তু এই মেথডটাই কাজ করবে। কিন্তু মাথায় দেখো এখানে সব জায়গায় 1 1 1 আছে না, এই জন্য এই মেথডটা কাজ করবে।